দুদিন দার্জিলিংয়ে থেকে তারপর একদিন টাকদায় থাকার জন্য চলে গিয়েছিলাম আমাদের গাড়ি করে একটি কটেজে। সুন্দর কটেজে, দেখতে এত অপরূপ সুন্দর, চারিধারে বাগান, দোলনা, বসার জায়গা, আর মাঝখানে এই কটেজটা অনেক উঁচুতে। এখানে বসার জন্য এত সুন্দর জায়গা আছে। তো চলুন কটেজের রুমগুলো কীরকম, বাথরুম কীরকম, আশেপাশের জায়গা কীরকম সব কিছু দেখে নেওয়া যাক। আমার সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে দোলনা, সেই জিনিসটাও এখানে আছে, আর কি চাই। কটেজ থেকে প্রকৃতির যে সুন্দরতা সেটা খুব ভালো করে উপভোগ করা যায়। চলুন দেখে নেওয়া যাক রুমগুলো কীরকম। আমরা ওই দুটো রুম নিয়েছিলাম পাশাপাশি, তো রুমগুলো কীরকম দেখে নেওয়া যাক। রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দুটো বেড আছে এবং তার সঙ্গে বসার জায়গা আছে। বাথরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, 24 ঘন্টা গিজারের ব্যবস্থা আছে। আগের হোটেলটাতেও আমাদের 24 ঘন্টা গিজারের ব্যবস্থা ছিল। চলুন পাশের রুমটা দেখে নেওয়া যাক কীরকম। পাশের রুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একটা সিঙ্গেল বেড আছে, দুটো ডবল বেড আছে, বসার জন্য সোফা, চেয়ার সব কিছুই আছে, মিরর আছে, আলমারি আছে। ভেতরে বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানেও 24 ঘন্টা গিজারের ব্যবস্থা আছে। ঠিক আছে, আমার পরে যখন আসবে তখন জেনে দিলাম। বাইরে বসার জায়গা আছে, বাইরে বসে আমরা প্রকৃতিকে উপভোগ করতে পারি। তার সঙ্গে এখানে খুব সুন্দর দুটো ডগ ছিল। ওই দূরে একটা ডগ আছে কারোর বাড়ির ছাদে, খুব চেঁচাচ্ছিল ডগটা। হয়তো বাড়িতে ওকে একাকে রেখে বাড়ির মালিক কোথাও গিয়েছিল কাজে, সারাদিনই ছাদেই ছিল। আর এই কটেজটাতে একটা সুন্দর ডগ আছে, এই যে সেই ডগটা। আমরা যেতেই আমাদের খুব তাড়াতাড়ি বন্ধুত্ব পাতিয়ে নিয়েছিল। আমাদের এই কুকুরটাই একটা জায়গায় নিয়ে গিয়েছিল, লাস্টে সেটা দেখাবো। এই কুকুরটা না, আর একটা কুকুর এখানে ছিল। আমরা যেতে খুব অল্প সময়ের মধ্যে বন্ধুত্ব করে নিয়েছিল। সেই কটেজের কাছেই একটা বুদ্ধা স্কুল ছিল, যে স্কুলে আমরা ঘুরতে গিয়েছিলাম। সেই স্কুলের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। বুদ্ধদের যে শিক্ষা সেটা সম্বন্ধে অনেকটা জানতে পেরেছি। সামনেই একজনের সঙ্গে কথা হচ্ছিল। ওখানে কতগুলো স্টুডেন্ট ছিল যাদেরকে পড়াশুনো করাচ্ছিল, সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এখানে একটা ডগ আছে, এই কটেজেই ছিল, সে আমাদেরকে এখানে নিয়ে এসছে। এই সেই ডগটা যে আমাদের খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে গিয়ে আমাদেরকে এখানে সাইট সিন করার জন্য আমাদের গাইড হয়েছিল। আমাদের এই নিয়ে নিয়ে সাইডে যা যা আছে ঘোরাচ্ছিল। কটেজ থেকে নিয়ে এসছে, তারপরে আমাদের সঙ্গেই কটেজে ফিরে গেছে। এখানে সেই বুদ্ধা স্কুল, যেখানে স্টুডেন্টরা পড়াশুনো করছে, তাদের প্রাথমিক শিক্ষাটা এখানে নিচ্ছে। এটা হচ্ছে সেই প্রাথমিক স্কুল।
5 বছর এখানে পড়াশুনো করানো হয়, এরপর আবার অন্য স্কুলে গিয়ে তারা 10 বছর শিক্ষা গ্রহণ করে। এখানেই তাদের ক্লাস চলছে, এরকমভাবেই তাদের পড়াশুনো চলছে। वहाँ पे जो एजुकेशन भी हाई लेवल का होता है। अच्छा, हाई लेवल का जैसे कि टीचिंग्स हो गया वो भी हाई लेवल का होता है। হ্যাঁ না বসলে ভাল লাগবে। রাত্রিবেলা বসো। আমরা খুব আনন্দ করেছিলাম। এখানে ফায়ার জ্বালিয়ে আমরা প্রচুর নাচ গান আনন্দ করেছিলাম। রাত্রিবেলা খুব ভালো ঠান্ডাও পড়েছিল। যখন কলকাতাতে 43 ডিগ্রি 44 ডিগ্রি টেম্পারেচার, তখন সেখানে 7 ডিগ্রি টেম্পারেচার। তাই এত স্বস্তিতে খুব সুন্দর কাটিয়েছি, কিন্তু তার পরের দিনেই আমাদের আবার কলকাতায় ফিরে আসতে হবে। তাই সেই গরমের কষ্ট আবার নিতে হবে, তাই একটা দিনের জন্য আরো আনন্দ করে নিলাম। एक टाइम के लिए हुआ फिर डिस्कनेक्ट हो गया। ভালো তাপ আছে। এদিকে হাওয়াটা তো ওই যে ওদিকে লাগছে, এদিকে চলে এসে বললাম চেষ্টা করো তো আঙ্কেল। हम तो बस दिए এই তো बंद करके चालू किया अभी होगा আমারটা কি হলো, বন্ধ হয়ে গেল। আবার চালু হয়ে যাও, চালু হয়ে যাও। গো টু ডাউনলোড। अभी वो चालू होगा। রাত্রিবেলা আমাদের ডান্স, আঙ্কেলের ডান্সটা সব থেকে ভালো ছিল। আর আমি যাচ্ছি আঙ্কেল এটা নিজে কোরিওগ্রাফ করেছে। আমি অতটা ডান্স ভালো জানি না, কিন্তু এই স্টেপটা খুব সুন্দরভাবে তুলে নিয়েছিলাম। তারপর ফেরার পালা, আবার সেই ব্যস্ততার লাইফ, ব্যস্ততার জীবন, প্রতিদিনের রেগুলার রুটিন, সেই গরম, সেই রকম একটা জায়গায় ফেরার পালা। খুব কষ্ট নিয়েই ফিরে আসতে হয়েছিল। আবার কোনো একটা সময় বাঙালির দীপুদার দার্জিলিংয়ে আবার আসব, এই পাহাড়ে আবার একটা দিন ফিরে আসব, আবার ঘোরার জন্য আসব। মনে সেটুকু আশা নিয়ে ফিরে এসেছিলাম।